আরবি ভাষায় লেখালেখিতে দক্ষ হওয়ার জন্য সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আরবি ভাষায় নিয়মিত রোজনামচা লেখা। তো শিক্ষার্থীরা নিয়মিত রোজনামচা লিখবে। তো আমি আমার প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আরবি ভাষায় রোজনামচা লেখা বাধ্যতামূলক করে দিয়েছি। সবাই লিখে এবং আমি সেটা টিক চিহ্ন দিই। তো এক্ষেত্রে আমি একটা পথ অবলম্বন করি, সেটা হচ্ছে যে যেই শিক্ষার্থী লেখা নিয়ে আসে তার আমি সেটা টিক চিহ্ন দিই এবং তার প্রশংসা করে থাকি, উৎসাহ দিয়ে থাকি। সেই লেখার মধ্যে অনেক সময় অনেক ভুল হয়ে থাকে, বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে, তাবিরগত ভুল, তারপর শিলাগত ভুল, তারপরে শব্দের এরাবগত ভুল, শব্দগত ভুল, বাক্যগত ভুল, নাহবান সরফান, বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। কিন্তু আমি এই ভুলগুলো ধরি না, বরং তাকে আমি টিকচিহ্ন দিয়ে দিই এবং তার প্রশংসা করে থাকি। এর দ্বারা হয় কি, যে যদি আমি প্রথমেই ছাত্রদেরকে ভুল ধরি, যে একটা রোজনামচা লিখে নিয়ে আসছে, আমি প্রথমে বললাম যে এটা এই বাক্যটা ঠিক হয়নি, এখানে এই জুমলায় ভুল আছে, এখানে এরাব ভুল হয়েছে, এখানে এই সিলাটার ব্যবহার হবে না, এখানে এই শব্দটি উপযোগী হয়নি। এখন এইভাবে যদি তাকে আমি এত ভুল ধরি, তাহলে তো সে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সে তো আর লিখতেই চাইবে না। সে মনে করবে যে পৃথিবীর সব কাজ হলেও আমার দ্বারা অন্তত লেখা সম্ভব না। কারণ এক পৃষ্ঠার রোজনামচা লিখেই যদি তার এই অবস্থা হয়, সে মাকালা কীভাবে লিখবে? বড় বড় মাকালা, বড় বড় প্রবন্ধ, নিবন্ধ, এগুলো কীভাবে সে লিখবে? সে হতাশ হয়ে যাবে, তার ভিতরে একটা ভয় কাজ করবে, যার ফলে হবে কি, সে ধীরে ধীরে এই লেখার ময়দান থেকে পিছিয়ে পড়বে। এই জন্য আমাদের উচিত প্রথমে ভুল না ধরা, বরং উৎসাহ দেওয়া, বরং তালেবে ইলমকে বলা, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, এত সুন্দর লেখা, তুমি এত চমৎকার লিখেছো, চমৎকার হয়েছে। মাঝে মাঝে এক দুই লাইন পড়ে ছাত্রদেরকে শোনানো যে এটা সুন্দর হয়েছে, এই বাক্যটা অনেক ভালো লিখেছে, এই মনের আবেগটা, এই মনের অনুভূতিটা চমৎকারভাবে সে ফুটিয়ে তুলেছে। যদিও কিন্তু সেটা সুন্দর হয়নি, তবু আপনি প্রশংসা করুন। আমাদের উচিত প্রশংসা করা। প্রশংসা করলে সে উৎসাহিত হবে, সে আরও শিখবে, সে আরও অনুপ্রাণিত হবে। তো আমার অনেক ছাত্র আছে এরকম, যে যাদেরকে আসলে ছোট্ট ছাত্র একটা লেখা নিয়ে আসছে আমার কাছে, আমি বলেছি মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, আপনি এত চমৎকার লিখেছেন, আরও লিখেন, আরও ভালো পারবেন। সে ছাত্র করেছে কি, পরের দিন ডায়েরি কিনেছে, ডায়েরি কিনে লিখে আমার কাছে নিয়ে আসছে যে হুজুর আমি লিখেছি। তো আমি টিকচিহ্ন দিয়েছি। এরকম আরও অনেকগুলো লেখা নিয়মিত সে লিখতে থাকে, আমার কাছে দেখাইতে থাকে। তো এই যে দেখুন, আমি যদি প্রথমে তার ভুল দিই, সে কি আর আসবে আমার কাছে? সে আসবে না। লেখা তো দূরের কথা, সে আমার থেকে পালাবে, সে ভয়ে থাকবে। আর কোনো মতো সে ক্লাসে দায়িত্ব পালন করার জন্য, উস্তাদের শাস্তি থেকে বাঁচার জন্য হয়তো সে কোনো রকম একটু লিখে দেখাবে। উৎসাহ উদ্দীপনা দিয়ে যে কাজটা হয়, শাস্তি দিয়ে, ভয় দেখিয়ে এবং তাকে ভুল ধরে, তাকে হতাশাগ্রস্ত করে কিন্তু সেই কাজ উদ্ধার হয় না। প্রাথমিক শিক্ষার্থী তো আসলে সেই ভুলগুলো ধরা উচিত না। তবে একটা পর্যায়ে যখন চলে যাবে, ধরুন একটা মানুষ যে সাবলীলভাবে লিখছে, আগে প্রথম কাজ হচ্ছে রোজনামচা লিখতে হবে। কারণ লিখতে 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 একটা পর্যায়ে তার হাতটা চালু হবে, তার সাবলীলতা আসবে, লেখার ভিতরে স্বাভাবিকতা ফিরে আসবে। যখন সে লিখতে অভ্যস্ত হয়ে